হাই বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের যে যেখান থেকে বসে আমাদের চ্যানেলগুলি দেখেন, তাদের সবাইকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। তো বন্ধুরা, আপনারা যারা টোটাল স্টেশনের কাজ শিখতে চাচ্ছেন, তারা আমাদের ভিডিওগুলি যদি নিয়মিত দেখেন, তাহলে আশা করি এই টোটাল স্টেশনের কাজ খুব সহজেই শিখতে পারবেন। তো বন্ধুরা, আমি এই টোটাল স্টেশনের উপর পরিপূর্ণ কোর্স এই ইউটিউব চ্যানেলে দিচ্ছি। আপনারা ধারাবাহিকভাবে একটার পর একটা দেখবেন। আশা করি আপনাদের কোর্স করার প্রয়োজন নেই। আর যদি কেউ আমাদের ভিডিওগুলি দেখতে সমস্যা হয় অথবা আপনারা বুঝতে সমস্যা হয়, তাহলে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার চ্যানেলের ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। তাছাড়া আমাদের এখানে এসে সরাসরি আপনারা কোর্স করতে পারবেন। আমরা অনলাইনে অফলাইনে কোর্স করে থাকি। আপনারা জানেন আমরা অটোক্যাড, আমিনশিপ, টোটাল স্টেশন কোর্স করাই। তাছাড়া আমাদের কাছে যে কোনো সফটওয়্যার পাবেন। আমাদের নিজস্ব 14টা লিপস আছে, যেটা জমি জমাতে ব্যবহার হয়। আপনারা জানেন এই লিপস বাংলাদেশ এবং ইন্ডিয়া কোনো জায়গায় আপনারা পাবেন না। জমি জমাতে ব্যবহার হয়, সারা দেশের মধ্যে আমরা এটা করে থাকি। আর এই লিপসগুলিও যদি কেউ নিতে চান, তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। তো বন্ধুরা, আমি এখন এই টোটাল স্টেশন সম্পর্কে আমি একটা ধারণা দিব। এই টোটাল স্টেশনের মধ্যে আসলে এই যে যন্ত্রটা দেখতে পাচ্ছেন, এটার মধ্যে কি কি ইনস্ট্রুমেন্ট থাকে, এগুলি সম্পর্কে যদি পরিপূর্ণ ধারণা না থাকে, তাহলে আপনারা তো এটা পারবেন না, এটা কাজ করতে পারবেন না। আগে আমি এটার সম্পর্কে একটা পরিপূর্ণ ধারণা দেব। তো বন্ধুরা, এই যে দেখেন, আমরা একটা এইখানে পায়া, এটাকে পায়া বলে বা ট্রাইপড বলে। এই ট্রাইপডে দেখেন দুইটা স্ক্রু আছে, এই একটা স্ক্রু, এই একটা স্ক্রু আছে। একটা পায়াতে দুইটা স্ক্রু আছে। যখন আমরা এটা সেট আপ করতে যাই, এই স্ক্রুগুলো লুজ করে নিতে হয়। তারপরে দেখেন ট্রাইপড গেল বা পায়া গেল। এরপর মেশিনটা সম্পর্কে আমি একটু ধারণা দিই। এই আমার একটা ব্যাস প্লেট, এই ব্যাস প্লেটটা এখানে বসাতে হয়। একবার মিডলে বসায় নিচে একটা স্ক্রু আছে, এই স্ক্রুটা আমরা ঘুরিয়ে ঘুরিয়ে এটা লাগিয়ে দিই। তারপরে এখানে 3টা হুইল আছে, এই হুইল দিয়ে আমরা এইখানে দেখেন স্কোয়ার বাবল আছে। তারপরে এখানে স্কোয়ার বাবল, প্লেট বাবল, এই দুইটা আমাদের। এই স্কোয়ার বাবলটা আমরা এই 3টা পায়া ব্যবহার করে এটা আমরা লেভেলিং করি। এটা অবশ্যই লেভেলিং করতে হয়। যদি লেভেলিং না করেন, তাহলে কিন্তু আপনার জমির পরিমাপ সঠিক আসবে না। এই লেভেলিং করতে হয় স্কোয়ার বাবল। এবং উপরে আছে একটা হচ্ছে প্লেট বাবল। এই প্লেট বাবলটা আমরা এই যে 3টা হুইল আছে 3 পাশে, এই 3টা হুইল ঘুরিয়ে ঘুরিয়ে তারপর আমাদের এটা লেভেলিং করতে হয়। তারপরে এইখানে দেখেন, এইখানে স্লো মোশন স্ক্রু আছে একটা, দুইটা। একটা হচ্ছে ভার্টিক্যাল আর একটা হরিজন্টাল। এটা আপনার এই যে এইখানে দেখেন, এটা লক করার জন্য এটা এদিকে ঘুরিয়ে, এই যে মাঝখানে যেটা আছে এটা ঘুরিয়ে এটা লক করতে হয়। যেমন এইটা আমি ফিক্সড করলাম, টার্গেট করার পর আমি এটা লক করে দিলাম। এখন এটা মুভ করবে না। তারপরে এইখানে স্লো মোশন স্ক্রু আছে, এই যে একটা, এইটা হচ্ছে টানে বন্ধে যাবে। এই স্লো মোশনটা এটা হচ্ছে উপরে নিচে মুভ করবে। তারপরে হচ্ছে দেখেন, তারপরে এখানে একটা স্ক্রিন আছে। এই স্ক্রিনে আমরা এখানে এইগুলি আছে, কিগুলি আছে, এই কিগুলি ব্যবহার করে আমরা কাজ করে থাকি। তাছাড়া এইখানে দেখেন আমাদের একটা টার্গেট করার জন্য এই উপরে দেখেন একটা টার্গেট, একটা স্ক্রু আছে, যেটা আমরা টার্গেট বলি, প্লাম টার্গেট। এখন এই প্লামেরটা ব্যবহার করে আমরা টার্গেট করে থাকি। তাছাড়া এই যে আমাদের লেন্স আছে, লেন্সটার মাথায় দেখেন আমার একটা কভার আছে। কভারটা যে 2 পাশে চাপ দিয়ে ধরে এটা লাগাইতে হয় বা এটা খুলতে হয়, এটা অনেকে জানেন না। তো বন্ধুরা, এই হলো মেশিনের পরিচয়। মেশিনটি আপনারা যদি এটার পরিচয় সঠিকভাবে না জানেন, তাহলে কিন্তু এটা আপনার কাজ করতে পারবেন না। এইখানে কীগুলি সম্পর্কে একটি ধারণা দিই। এইখানে দেখেন
ফাংশন 1, ফাংশন 2, ফাংশন 3, ফাংশন 4 আছে, তারপর আছে ফাংশন, তারপর আছে হচ্ছে শিফট, ব্যাক স্পেস, এসপি। এইখানে আছে দেখেন পাওয়ার বাটন আছে, তারপরে এইখানে যা লেটারগুলি আছে 26টা লেটার আছে ইংলিশে, বা এইখানে যে ডিজিট আছে 0 থেকে 9 পর্যন্ত ডিজিট আছে, তাছাড়া এখানে স্কেপ আছে, ইন্টার আছে এবং 4টা চিহ্ন আছে। এগুলি ব্যবহার করে মূলত আমাদের যে কোনো অবজেক্টের কাজগুলি করতে হয়। তো বন্ধুরা, এই মেশিন সম্পর্কে আমি একটু ধারণা দিলাম। এখন আমাদের ভিডিওগুলি নিয়মিত দেখেন, আশা করি আপনারা এই টোটাল স্টেশনের কাজ খুব সহজেই শিখতে পারবেন। এই টোটাল স্টেশনের কাজ আসলে তেমন কোনো কঠিন বিষয় না, কিন্তু এটা সরজমিনে কাজ করতে গেলে একটু অভিজ্ঞতা লাগে। কারণ আমি একটা জমি পরিমাপ করতে যাবি, সেটা কোন আকৃতি হতে পারে, আয়তাকার হতে পারে, বর্গাকার হতে পারে, অথবা বক্রাকার হতে পারে। এটা কীভাবে মাপবেন এবং একটা বেস পয়েন্ট বের করতে হয় এবং কীভাবে বেস পয়েন্টটা বের করতে হয়, তারপরে কীভাবে আপনারা গুগল থেকে কোঅর্ডিনেট নিয়ে কাজ করতে হয় অথবা নকশা থেকে কোঅর্ডিনেট কাজ করতে হয়, কীভাবে লেআউট করতে হয় কোনো বিল্ডিংয়ের লেআউট করার জন্য, বা আপনার নকশা থেকে লেআউট করেও আপনার জমি পরিমাপ করতে হয়। এগুলি আসলে পরিপূর্ণ ভিডিও দেখবেন, আস্তে আস্তে ধারণা অর্জন করতে পারবেন। এগুলি সরজমিনে হলে সবচেয়ে ভালো হয়। তো বন্ধুরা, যাই হোক, তাহলে সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।